বাংলাদেশের রাজনীতিতে কেন ফ্যাসিস্টের জন্ম হয়, এর আমি মনে করি অন্যতম কারণ হলো যে বাংলাদেশের জনগণ বা নাগরিকরা রাজনৈতিকভাবে এখনও সচেতন হয়ে গড়ে ওঠেনি এবং বাংলাদেশের নাগরিকগণ রাজনীতির সুফল এবং কুফলের ব্যাপারে যেমন সচেতনতা দরকার সেই সচেতনতা থেকে বঞ্চিত, যার কারণে এই ধরনের ঘটনা বারবার ঘটে যাচ্ছে। আমরা যদি পুরো জাতিকে সেই ধরনের সচেতন করতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং বৃহত্তর অঙ্গনের রাজনীতিতে অনেক পরিবর্তন আসবে। আমি আপনাদেরকে একদম শেষে যে কথাটা বলতে চাই যে শিক্ষার্থীদের জন্য শিক্ষা বান্ধব কর্মসূচি গ্রহণ করা উচিত। শিক্ষা সহায়তা, সামাজিক কাজ এবং ক্যাম্পাস উন্নয়ন, মানবিক উদ্যোগ এবং ছাত্র বান্ধব যে কোনো ছাত্র সংগঠনের তাদের কর্মসূচির প্রথম কর্মসূচিটা হবে ছাত্রদেরকে এঙ্গেজ করে ছাত্র বান্ধব কর্মসূচি। যদি আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারি তাহলে অবশ্যই ছাত্র রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে। আজকের এই 11 মার্চের যে ক্যাম্পাস রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা দেখেছি আধিপত্যবাদীরা কিভাবে তাদের শক্তি প্রয়োগ করে একদম নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের যারা ছাত্রবান্ধব কর্মসূচি নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছিলেন তাদেরকে নির্মমভাবে হত্যার জন্য তারা সেদিন তাদের সমস্ত প্রস্তুতি ছিল এবং সম্মিলিতভাবে সকল ছাত্র সংগঠন সেদিন ইসলামী ছাত্র শিবিরের উপর নির্মম আক্রমণ করেছিল। আমি শুধু এতটুকু বলতে চাই যে সেদিনের সেই সহিংস রাজনীতি আমি মনে করি ছাত্র শিবিরকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে আসার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। কারণ সেদিনের সেই 4 জন শহীদ হওয়া মানে হলো শাহাদাত আদর্শকে আরও বেশি মজবুত করে, তার ভিত্তিটাকে আরও বেশি কঠিন করে। সেদিন যারা ইসলামী ছাত্র শিবিরকে শহীদ করেছিলেন তাদের সেই অপপ্রচেষ্টাই ইসলামী ছাত্র শিবিরকে আরও বেশি সামনের দিকে নিয়ে এসেছে। আমরা বলতে চাই পেশি শক্তি এবং আধিপত্যবাদ দিয়ে কোনো আদর্শকে দমিয়ে রাখা যায় না, বরং আদর্শ সবসময় চিরজীবী থেকে যায়।